15 আগস্ট 2026 শনিবার ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। এবারের প্রধান প্রতিপাদ্য বা থিম হল বিকশিত ভারত, এর জন্য যুবশক্তি এবং বিশেষ তাৎপর্য হিসেবে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হল বাংলায়। সরকারের তরফে শনিবার রেড রোডে মূল কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করবে রাজ্য সরকার। পাশাপাশি জেলায় জেলায় আয়োজন করা হবে তিরঙ্গা যাত্রা। কেবল মিছিল বা গৃহস্থালিতে পতাকা উত্তোলনেই থেমে থাকবে না এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন সরকারি ভবন, ঐতিহ্যবাহী স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় পতাকার ৩ রঙের আলোকসজ্জায় সাজিয়ে তুলতে নির্দেশও দেওয়া হয়েছে। এই প্রথম প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই তিরঙ্গা যাত্রা থেকে জাতীয়তাবাদের আবেগে ভাসল শহর কলকাতা। পশ্চিমবঙ্গে হর ঘর তিরঙ্গার মূল কর্মসূচি শনিবার। ওই দিন ধর্মতলার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৪ আগস্ট শুক্রবার স্বয়ং সেবক সংঘ অখণ্ড ভারত সংকল্প দিবস পালন এর মন্ত্র নিয়ে দশদ্রন চেকপোস্ট থেকে এক বর্ণাঢ্য বাইক শোভাযাত্রার আয়োজন করা হয়। ৫০০ বাইকে এর শোভাযাত্রার দশদ্রন চেকপোস্ট থেকে শুরু হয়ে সলুয়া, বাবলাতলা, লালকুঠি, তেঁতুলতলা সহ বিভিন্ন প্রান্ত ঘুরে নারায়ণপুর বটতলাতে সমাপ্তি ঘটে। নারায়ণপুর বটতলাতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের যুব সম্মেলনে এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল লক্ষ্য ভারতীয়ত্ববোধ, রাষ্ট্রবাদী শক্তি, জাতীয়তাবাদী শক্তি এবং দেশবিরোধী যে চক্রান্ত এবং উস্কানিমূলক, প্ররোচনামূলক যে সমস্ত কাজকর্ম চলছে তারই জন্য ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি। স্বয়ংসেবক সংঘের সুশৃঙ্খল স্বয়ংসেবকেরা বাইকে র্যালির মধ্য দিয়ে যাদের হাতে রয়েছে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা এবং কণ্ঠে স্লোগান ভারত মাতা জয়।
নির্মূল ছড়িয়ে মাতা কি? যারা দূরে দাঁড়িয়ে আছেন দু হাত খুলে বলুন ভারত মাতা কি। আরো জোরে বলবেন ভারত মাতা কি। বন্দে মাতরম। দোকানের দিকে যারা দাঁড়িয়ে আছেন দোকানের বাইরে ভেতরে তারাও বলুন, নিজের বাড়িতে বসেও বলুন, যেখানে মাইক শোনা যাচ্ছে সেটাই বলুন সবাই। অনেকদিন বাংলার লোকেরা বন্দে মাতরম ভুলে গেছে, ভারত মাতা কি জয় বলা ভুলে গেছে বন্ধু। মা বোন নাগরিক ছোট বড় সবাইকে একটাই শিখান, এই দেশ আমার মা। বলুন ভারত মাতা কি। আরো অনেক জোরে শোনাতে হবে, দিল্লি পর্যন্ত শোনা যাবে ভারত মাতা কি। বন্দে মাতরম। 80 বছর পদার্পণ করছে আমাদের স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত। 70 লক্ষ ঘরে তিরঙ্গা যাত্রা হয়েছে। প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত আমাদের কিভাবে রক্ষা হবে। এই রক্ষার স্বার্থে আমরা আমাদের এই তিরঙ্গা যাত্রা সূচনা করছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমে। আমরা এর আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আজকে যখন প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন 80 বছর পূর্ণ স্বাধীনতার পূর্ণ লগ্নে, সেই সময় আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমস্ত সনাতনী মানুষদের নিয়ে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা, এবং শুধু তাই নয়, বন্দে মাতরম 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছি। এই অখণ্ড ভারত আমাদের একমাত্র লক্ষ্য, এই অখণ্ড ভারত আমাদের রক্ষা করতেই হবে। আমাদের কর্মসূচির মধ্যে আমরা বিভিন্ন 5টা ওয়ার্ডে, এই রাজার নিউ টাউন 1 থেকে 5 নম্বর ওয়ার্ড আমরা পরিক্রমা করব এবং অখণ্ড ভারতের উদ্দেশ্যে, এবং তার সাথে আমাদের যে সমাপ্তি জায়গা সেটা হচ্ছে নারায়ণপুর বটতলায় আমরা যুব সম্মেলন, স্বামীজি প্রতীকানন্দ মহারাজজি এবং RSS এর বিভিন্ন উচ্চ নেতৃবৃন্দ সেই সম্মেলনে, যুব সম্মেলনে ভাষণ দেবেন যুবদের উদ্দেশ্যে। আমরা এই কারণেই স্বামী বিবেকানন্দজিকেও রেখেছি, যে স্বামী বিবেকানন্দ যেহেতু একটা যুব সমাজের আইকন, সেই যুব সমাজকে সামনে রেখে আমরা আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি।